এই ম্যাথ একটু দেখবো এখন determine normal stress at C which is located 1 inch below অর্থাৎ এটা হচ্ছে একটা সেকশনকে ক্রস সেকশন করছে এটা এদিক থেকে দেখলে এটা ভালো লাগবে এটা ইউডিএল দেওয়া আছে এটা সিম্পল সাপোর্টেড বিল ইউডিএল দেওয়া আছে তো 1 ইঞ্চ বিল তো এটা কাটলে এটা দেখা যাবে আচ্ছা 1 ইঞ্চ বিলো ফ্রম টপ আচ্ছা টপ থেকে 1 ইঞ্চ বিলো অর্থাৎ এটা হচ্ছে 1 ইঞ্চ এর ডিসটেন্সটা হচ্ছে 1 ইঞ্চ আচ্ছা এই পুরোটা হচ্ছে কত 4 ইঞ্চ 8 inch from right support 8 inch from support এটা হচ্ছে 8 inch এই ডিসটেন্সটা 8 inch also determine shear stress বাই করতে হবে তো আমি প্রথমে নরমাল স্ট্রেস যেটা সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ফ্লেক্সারাল যে স্ট্রেস এটা বাই করলে হয়ে যাবে নরমাল স্ট্রেস সলিউশন আচ্ছা নরমাল স্ট্রেস তো নরমাল স্ট্রেস equals my by I আচ্ছা তো এটার ক্ষেত্রে আমার এখানে লাগবে কি এক্ষেত্রে আই লাগবে সো কি লাগবে এটা একটু বের করে নিই এখানে ওকে আচ্ছা এম লাগবে আগে তো এম টা আমার এখান থেকে বাই করতে হবে এটার এসএফডি বিএমডি থেকে ভি বাই করতে হবে বিএমডি থেকে এম বাই করতে হবে তো এসএফডি বিএমডি তে আমরা এখানে একটু আঁকবো সো আমি এখানে এসএফডি বিএমডি এক্সপ্লেইন করব না কারণ দিস ম্যাথ ইজ নট অ্যাবাউট এসএফডি বিএমডি রাইট সো এটা হচ্ছে স্ট্রেসের একটা টপিকস আমি এই জন্য এটাকে শর্টকাট মানে যত তাড়াতাড়ি পারি করে ফেলবো এসএফডি বিএমডি কীভাবে আস্তে আস্তে বাই করতে হবে এটা দেখাবো না আমি এসএফডি বিএমডি জন্য একটা ভিডিও করবো যখন স্ট্রাকচার পড়বো তখন তো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন যদি পরে দেখে থাকেন আর এই ক্ষেত্রে এসএফডি বিএমডিতে আপনারা অন্য জায়গা থেকে দেখে নেবেন ওকে সো এসএফডি বিএমডি কী হবে এটা ইউডিএল আছে এখানে সো এই ক্ষেত্রে এটা হচ্ছে 160 পাউন্ড পার ইঞ্চ সো এখানে দুটো ফোর্স থাকবে আমরা জানি এখানে আর দুটো থাকবে তো এই ভ্যালু দুটো আসবে হচ্ছে হিসাব করে 880 পাউন্ড আর এটা হচ্ছে এটা একই আসবে কারণ এখানে ইউডিএল আর কোনো লোড নাই এখানে এটা যেটা এটা অর্ধেক সমানভাবে ভাগ করে নিয়ে নেবে সো এটা যখন এসএফডি আঁকবো আমি এসএফডি যদি আমি আঁকি সেক্ষেত্রে এসএফডি তো সেক্ষেত্রে কী হবে এটা উপরে উঠবে কত 2880 পাউন্ড উপরে উঠবে আর ঠিক মাঝখানে এটা যেহেতু ঠিক মাঝখানে নিচে হবে এরকম নিচে হবে আচ্ছা এটা পজিটিভ এটা নেগেটিভ এবং নেগেটিভ যেটা যে এখানে যে ভ্যালু এটা 2880 পাউন্ড হয় সো এখানে ভি ইউর ভ্যালু কিন্তু আমরা পাইছি এই জায়গায় তো আমার এই জায়গাতে বলো না আমাকে বি এর ভ্যালু যাই হোক আমাকে বলছে এই সি পয়েন্টে বি থেকে সি পয়েন্টে এই জায়গায় বি এর ভ্যালুটা বলছে অর্থাৎ এটা যদি বি হয় এটা এ হয় এটা যদি বি হয় এই জায়গায় বি এর ভ্যালুটা আমাকে বের করে নিয়ে নিতে হবে আচ্ছা তো আচ্ছা এটা আমি বের করে নিই কীভাবে বাই করবো এই জায়গায় আমি যদি একটা দিই এখানে তো এই ডিস্টেন্সটা কত হবে এটা যদি পুরোটা 28 হয় এটা 14 হবে তাহলে এটা 14 এটা 14 ইঞ্চি তো এটা পুরোটা 14 ইঞ্চি তো 14 ডিভাইড বাই এটা যদি 14 হয় সেক্ষেত্রে ডিস্টেন্সটা আমরা ধরবো হচ্ছে এক্স এখানে যে 14 বলছিলাম এটা 14 না অ্যাকচুয়ালি এটা দেওয়া ছিল হচ্ছে এটা 28 পরোটা আর এই জায়গায় যে ডিস্টেন্স এটা হচ্ছে 8 এটা 28 আচ্ছা এটা দেওয়া ছিল সো এটা 28 এটা 8 সো এই পয়েন্টটা আমি এটা 14 হবে না তাহলে এটা হচ্ছে পুরোটা কত এটা দেওয়ার দরকার নাই আমার এটা কত হবে এই ডিস্টেন্স যেটা এটা হচ্ছে 8 হবে দিক থেকে আর এটা হবে 10 তাহলে এটা 10 ইঞ্চি মানে আমি বলতে চাচ্ছি যে এটা যদি 8 হয় তাহলে এটা যদি 18 হয় এটা 28 আর 8 হচ্ছে 8 2 16 36 18 2 36 তার মানে এটা হচ্ছে একটা 18 করে তাহলে 18 করে 18 ইঞ্চি তাহলে এটা 18 ইঞ্চি তাহলে এইটার যদি 18 থেকে এখানে 8 হয় তাহলে এটা হবে 10 আচ্ছা যাক তো এই জায়গায় এই পয়েন্টে আমি কি বাই করব শেয়ার বাই করব এই পয়েন্টে সি পয়েন্টে আচ্ছা কিভাবে বাই করব এইটা আমার জানা আছে এই ডিস্টেন্স জানা আছে আচ্ছা তো আমি কি করব এই পুরোটা এবং এই পুরোটার সাথে দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু হলে কী হবে দুটো সমবাহু হলে ওই দুটো ত্রিভুজের বাহুগুলার অনুপাত সমান হবে তাহলে আমি বাহুগুলোর অনুপাত কি এটা ডিভাইড বাই এটা তো আমি এটাকে এক ধরতেছি এটা এই বাহুটাকে এক ধরতেছি এটাকে
এটাকে x ধরতেছি, তাহলে এই ভ্যালু হচ্ছে x ডিভাইডেড বাই আমি যদি এটা ডিস্টেন্স করি, এটা হচ্ছে 10 হবে, আর এটা হবে 2880 ডিভাইডেড বাই পুরো ডিস্টেন্স যেটা, এটা হচ্ছে 18। সো x এর এখানে ভ্যালু চলে আসছে, x এর ভ্যালু হচ্ছে 1600 পাউন্ড, x এর ভ্যালু 1600 পাউন্ড। তো এখানে xটা কি b, xটা হচ্ছে b 1600 পাউন্ড। সো এখানে গেল, এটা হচ্ছে এসএফডি। হ্যাঁ, তো বিএমডি আঁকবো এখন। তো বিএমডি আমি অন্য কালারের কিছু দিয়ে আঁকি যাতে দেখতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, বিএমডি। সো বিএমডিটা এরকম হয়, এটা আমরা জানি সকলেই। বিএমডিটা হচ্ছে এরকম যে ইউডিএল এর বিএমডি হবে এরকম। আচ্ছা, এবং এই ভ্যালুটা হবে WL স্কয়ার বাই 8, এই ভ্যালুটা WL স্কয়ার বাই 8। সো তো এই ভ্যালুটা আমার দরকার নাই, এই জন্য আমি লিখতেছি না। আমার দরকার এই পয়েন্টের যে বিএমডিটা হবে, এইটার যে পয়েন্টের সি পয়েন্টের বিএমডিটা। তাহলে এটা কীভাবে বাই করব? এই পয়েন্ট আমি এখান থেকে একটু ইয়ে করে নিই। এটা হচ্ছে 2880, আর এইটা হচ্ছে ইউডিএল, এটা 160 পাউন্ড পার ইঞ্চ, মানে কি প্রত্যেক ইঞ্চিটা 160 পাউন্ড করে লোড নিচের দিকে কাজ করতে, সময়টা আমাকে ঠিক মাঝখানে কাজ করবে। এই পয়েন্টের মোমেন্ট আমি বাই করি সি পয়েন্ট। তাহলে এমসি কী হবে? এমসি মোমেন্ট কে দিবে? এটা দিবে, এটা উপরের দিকে এভাবে ঘোরাবে, এভাবে এন্টিক্লকওয়াইজ। তাহলে এটাকে আমি পজিটিভ ধরি, এটাকে এভাবে যেটা ঘোরাচ্ছে এটাকে পজিটিভ ধরলো। তো সেক্ষেত্রে কি 2880 ইন্টু 2880 ইন্টু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা 8। আচ্ছা, এর মাইনাস, কেন মাইনাস? এটা এদিকে ঘোরাচ্ছে, এটার যে লোডটা ইউডিএলের যে মেন লোডটা হচ্ছে, আমরা যারা সেন্টার বোর্ড কাজ করি, এটা এদিকে ঘোরাচ্ছে এদিকে, তাহলে এই জন্য মাইনাস। এটা এদিকে ঘোরাচ্ছিল, এটা এদিকে ঘোরাচ্ছে, অর্থাৎ একটা এন্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজের জন্য। তাহলে এটার লোডটা কত হবে? 160 ইন্টু 8 ইন্টু 4, এই ডিস্টেন্সটা কত? 4। আচ্ছা, এটা আমি যখন এসে বিভিন্ন করাবো সেক্ষেত্রে আমি ভালো করে এক্সপ্লেন করবো। যাই হোক, সো এটার ভ্যালু কিন্তু চলে আসছে, এটা হচ্ছে 17920 পাউন্ড। সো এখন আমরা ম্যাথে চলে যাব, এম এর ভ্যালু চলে আসছে, এটা এমসিটা হচ্ছে এম এর ভ্যালু। সো এফ ইকুয়ালস হবে নর্মাল স্ট্রেস, আমি এফ দ্বারা প্রকাশ করতেছি। এখানে এম হচ্ছে মোমেন্ট, যেটা 17920 ইন্টু ওয়াই হচ্ছে এটার মাঝখানের যে ডিস্টেন্স, অর্থাৎ এটা 1 ছিল, এখানে ওয়াই হবে 1, এখানে ওয়াই হবে 1 ইঞ্চি নিচে। এটার থেকে ডিস্টেন্স 4-এর অর্ধেক হচ্ছে 2। ওয়াই কি হবে? কি বলছিলাম? ওয়াই একটু দেখে নিই, ওয়াইটা কি বলছিলাম? ওয়াই বলছিলাম যে হ্যাঁ, ওয়াই হচ্ছে ডিস্টেন্স ফ্রম এন এ টু গিভেন পয়েন্ট, ডিস্টেন্স ফ্রম এন এ টু গিভেন যে পয়েন্টটা। তো এখানে গিভেন পয়েন্ট কত? ডিস্টেন্স ফ্রম এন এ তো আমরা জানি এন হচ্ছে ঠিক মাঝখানে, আছে, অন্য কালার আমি দিই। এখানে ঠিক মাঝখানে, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে 2, এখানে হচ্ছে ঠিক মাঝখানে, উপরে ডিস্টেন্সটা হবে 2। তা গিভেন পয়েন্ট কত? এক নিচে এই জায়গায় গিভেন পয়েন্ট কত? তাহলে এটার থেকে ডিস্টেন্স কত? 1 হবে, তাহলে 1 ইঞ্চি হবে, তাহলে ওয়াই হবে 1 ইঞ্চি। অর্থাৎ গিভেন পয়েন্ট থেকে এন এর ডিস্টেন্স বলছিলাম, তাহলে এটা আমরা লিখবো হচ্ছে 1 ইকুয়াল ডিভাইড বাই আই। আচ্ছা, আইটা বাই করে রাখা হয় নাই, তাহলে আই হচ্ছে 20 কিউব বাই 12, হুইচ ইজ আমি ডাইরেক্ট লিখি এখানে। বি হচ্ছে 1, এইচ হচ্ছে আচ্ছা আই ইকুয়াল 20 কিউব বাই 12, বি হচ্ছে 1, এইচ হচ্ছে, আমরা এটা পুরোটা হিসাব করবো, এখানে কোনো ইয়ার দেওয়ার দরকার না। এইচ কিউব বাই 12, সো এটা হিসাব করলে আসে 5.33। ওকে, সো ইঞ্চ 5.33 ইঞ্চ কিউব, এটা। আচ্ছা, এরপর এই মানটা আমি বসাতে 20 কিউব বাই 12, তাহলে 5.33। তো এটা হিসাব যেটা যদি আমি করি, সেক্ষেত্রে এটার ভ্যালু আসবে 3362.10 পিএসআই, কারণ এটা ইঞ্চিতে আছে, পাউন্ডটা আছে পিএসআই, এই জন্য পিএসআই। ওকে, সো এখানে কিন্তু আমার এফ যেটা ফ্লেক্সচার নর্মাল স্ট্রেস যেটা ওয়াইকে তুলছে, এই নর্মাল স্ট্রেস, এবং এটা হচ্ছে কম্প্রেশন হবে, এখানে কম্প্রেশন হবে, কারণ এটা হচ্ছে ইউএডিএল লোড নিচে দিয়ে কাজ করে, এটা এভাবে হবে, সরি এটা এভাবে হবে, এখানে কম্প্রেশন হবে নর্মাল লোডের ক্ষেত্রে, তাহলে কম্প্রেশন আসবে এটা। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে যে শেয়ার স্ট্রেস টাউ ইকুয়ালস কি জানি আমরা? ভি কিউ বাই আইভি। সো ভি কিউ বাই আইভি, হ্যাঁ আমি একটা করে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। ভি আমি বাই করে নিয়েছিলাম 1600 পাউন্ড ছিল। আচ্ছা, এরপর বি কিউ বাই আইভি, আচ্ছা আই বাই করে নিচ্ছি কিছুক্ষণ আগে, যে 5.33 ইঞ্চি কিউব, ইঞ্চি 4।
বি হচ্ছে বেস, সুতরাং এটা বাই করার দরকার নাই, বেস হচ্ছে 1 ইঞ্চ দেওয়া ছিল। আর হচ্ছে এখানে কিউ জানা কিউ বার করা লাগবে, তো কিউ করছিল এ ওয়াই বার। হ্যাঁ, এ হচ্ছে কি ছিল যে আমার যে বলছিল যে 1 ইঞ্চি পর, তাহলে এ হবে এই শুধু এটার এরিয়া 1 ইন্টু 1, তাহলে 1 ইন্টু 1, এটা আমি আগে ম্যাথে এক্সপ্লেন করেছিলাম। ওয়াই বার হবে এই ডিস্টেন্স থেকে, কোন ডিস্টেন্স থেকে, এইখানে সেন্টার থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স, সেন্টার থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স, অর্থাৎ এটা সেন্টার হচ্ছে হাফ এই ডিস্টেন্স। তাহলে আমি যদি পুরোটা 2 হয়, 2 থেকে 0.5 দিক দিলে কিন্তু চলে আসে, 2 থেকে 0.5 দিক দিলে আমার ওয়াই বার চলে আসবে, তাহলে এটা আনসার হবে 1.5 ইঞ্চি কিউব, এটা কিউব। আচ্ছা, সো আমি এটা আবার দেখাচ্ছি ওয়াই বার কত কীভাবে হবে। নিউট্রাল অ্যাক্সিস থেকে যে শেপ যেটা, ওটার সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স ওটা হচ্ছে ওয়াই বার। সো এটা পুরোটা হচ্ছে 2, তাহলে সেন্ট্রয়েড হচ্ছে এখানে এটা 1, 1 অর্ধেক হাফ, তাহলে এটার থেকে যদি হাফ বিয়োগ দিই আমি, 2 থেকে যদি অর্ধেক হাফ বিয়োগ দিই, সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা 1.5 চলে আসবে, 1.5 ইঞ্চি কিউব। সো এটাই হচ্ছে ওয়াই কিউ ভ্যালু। সো আমি এখানে এখন ভ্যালুটা বসে দিলে কিন্তু আমার চলে আসবে সব কিছু 1600 ইন্টু কিউ, কিউ হচ্ছে 1.5, আই হচ্ছে 5.33 ইন্টু বি, বি হচ্ছে 1 ইঞ্চ। সো এটা হিসাব করলে 14502.8 পিএসআই চলে আসে। পিএসআই মানে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, পিএসআই চলে আসে। এটাই এখানে শেষ ম্যাথ। নেক্সট প্রবলেমটা একটু দেখি। কম্পিউট দ্য ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস of the beam. Consider a section of I beam with wave dimension is 10 inch into 10 inch and flange section is 20 into 5 inch. সো এখানে আমাকে বলছে আই সেকশন, তাহলে আমার অবশ্যই জানতে হবে যে এখানে আই বিম কীরকম দেখতে। সো এটা হচ্ছে এরকম, আইটা হচ্ছে এরকম দেখতে, ক্যাপিটাল আই এরকম এরকম, এই সেকশনটা হচ্ছে আই সেকশন। তো এখানে দুটো জিনিস বলছে, একটা হচ্ছে ওয়েভ অ্যান্ড সেকেন্ড ইজ ফ্ল্যাঞ্জ। ওয়েভ কি ফ্ল্যাঞ্জ কি? ওয়েভ ডাইমেনশন ফ্ল্যাঞ্জ, ওয়েভ হচ্ছে এই যে সেকশনটা মাঝখানে, যে এটাকে বলি ওয়েভ সেকশন, আর ফ্ল্যাঞ্জ হচ্ছে বাকি যে দুইটা, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ সেকশন, ফ্ল্যাঞ্জ সেকশন। ওকে, সো এটার ডাইমেনশনটা দেওয়া আছে, আমাকে বলছে যে আই বিমের ওয়েভ ডাইমেনশন হচ্ছে 10 10, অর্থাৎ এটা এদিকেও 10 মোটা, এটার প্যাটও 10, এটা 10 ইঞ্চি, অ্যান্ড এটা ডিস্টেন্স এটা যেটা, এটাও 10 ইঞ্চি, এটাও দেওয়া আছে। এবং ফ্ল্যাঞ্জ সেকশন হচ্ছে 20.5, অর্থাৎ এই ডিস্টেন্সটা 20 ইঞ্চি, আর এটা হচ্ছে 5 ইঞ্চি। এটা হচ্ছে আমার আই সেকশনের ডাইমেনশনগুলো এভাবে দেওয়া আছে। একটা চিত্র দেখা যাচ্ছে এখানে, কম্পিউট দ্য ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস। সো চিত্র থেকে বোঝা যাচ্ছে এখান থেকে এম বাই করে নিতে হবে। সো সলিউশনে যাব, সলিউশন পার্ট। সো ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস এফ ম্যাক্স লেখা যায়, কলস আমরা জানি যে এটা এম ওয়াই বাই আই, এম ওয়াই বাই আই। সো এখানে কী কী লাগবে? ফার্স্ট অফ অল আমার লাগবে হচ্ছে ওয়াই লাগবে, একদম সহজ থেকে শুরু করি, ওয়াই লাগবে। সো ওয়াই ইকুয়ালস, এখানে কিন্তু এটা 5, এটা 5, এটা 10, তাহলে ওয়াই কী হবে? 5 5 10, আর 10 হচ্ছে 20, তাহলে ওয়াই হবে 10, ঠিক মাঝখানে। এটা যেহেতু এটা ডিস্টেন্স সমান এবং এটা ঠিক মাঝখানে হবে, অর্থাৎ এটা ঠিক মাঝখানে মানে টোটাল যদি 5, এটা যদি 5 হয়, এটা যদি 5 হয় 5 ইঞ্চি 5 ইঞ্চি, তাহলে 10 5 5 10, যদি এবার চিত্রটা এরকম না 5 5 10, সেক্ষেত্রে আমার ওয়াই হবে 20-এর অর্ধেক, 20/2, হুইচ ইজ 10 ইঞ্চি। আচ্ছা, 10 ইঞ্চি পাইলাম ওয়াই বার, তাহলে এরপরে লাগবে এম। আচ্ছা, এম যদি আমি বাই করতে চাই, সেক্ষেত্রে আমার এখান থেকে বাই করতে হবে, ওই যে এসএফডি থেকে আবার বাই করতে হবে। সো এটা দেওয়া আছে এরকম, এবং এখানে বলছে 5 ফিট উপরে থেকে নিচে নামতেছে, আর 2 ফিট দেওয়া আছে। তো এটা আমি ডাইরেক্ট যদি বাই করি, আমরা এসএফডির কতটা ডাইরেক্ট সূত্র আছে, এটা আস্তে আস্তে আসলে করলে চলে আসবে। সো ডাইরেক্ট হচ্ছে এটা ঠিক এইভাবে হবে, ডাব্লিউএল নিচে, ডাব্লিউএল এটা হচ্ছে ডাব্লিউএল অথবা এফএল হচ্ছে হোয়াট এভার ইউ সে। সো এটা হচ্ছে 5 × 2, হুইচ ইজ 10 কিউব ফিট। সো এটাকে আমি ইঞ্চিতে নিয়ে যাবো, যেহেতু সবগুলো ইঞ্চিতে আছে, এটা 12 দ্বারা গুণ করলাম, তাহলে 120 কিউব ফিট, সরি কিউব ইঞ্চ। আচ্ছা, এটা আসলো। সো আমি এখানে আবার বলতেছি, আমি এখানে এসএফডি দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা এসএফডির টপিকস আমি পড়াচ্ছি না, আমি স্ট্রেসের টপিকস। এসএফডি বিএমডি যখন পড়াবো তখন আমি একদম ভালো করে আস্তে আস্তে করে এক্সপ্লেন করে দেবো। ওকে, সো এটা কী পাইলাম আমি এখন? এম পাইলাম, এম ইকস হচ্ছে এটা।
আর আই, ওকে, আইটা হচ্ছে আমার এখানে চ্যালেঞ্জিং, সবচেয়ে বেশি আই বাই করা হচ্ছে চ্যালেঞ্জিং। সো এখানে কিন্তু এই ধরনের ম্যাথের ভিতরে কিন্তু আমি বিভিন্ন সরকার আই কিন্তু বাই করে দিয়ে দিচ্ছি অলরেডি। সো এই আইটা বাই করার একদম আই বাই করার ফর্মুলা হয় বিএইচ কিউবে 12 প্লাস এড এইচ স্কোয়ার, এটা হচ্ছে আই বাই করার ফর্মুলা। এখন কোনটা কি? বি হচ্ছে বেস, এইচ হচ্ছে হাইট, এ হচ্ছে এরিয়া, এরিয়া অফ দ্য শেপ, অ্যান্ড ডিটা হচ্ছে আমি যখন স্টেপ বাই স্টেপ বাই করি তখন দেখাবো। আমি আগে আই ফর ফ্ল্যাঞ্জ, আমি আগে আই ফর ওয়েভটা বাই করে দিই। ওয়েভ একদম সহজ, যেটা ওয়েভ হচ্ছে শুধু এটা 10 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি, তাহলে এটার আই কী হবে? ওয়েভ ডাব্লিউ দিই, বিস কিউবে 12, বিস কিউবে বি কত? 10 ইন্টু কিউব 12। সো এখানে অ্যাড স্কোয়ার কেন অ্যাড হচ্ছে না? কারণ এখানে ডি করার জন্য একটা স্পেসিফিক শেপ দরকার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে এরকমই 10 ইঞ্চি ইঞ্চি। সো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সূত্র, রেক্ট্যাঙ্গুলার এটা। তো সেক্ষেত্রে এটার আমার একটা ভ্যালু আসবে। সো ভ্যালুটা কত? আচ্ছা, এটা ভ্যালু বের করার দরকার নেই, একসাথে যোগ করে দেবো না। সো এই আই ফোর, এরপর ওয়েভ, তাহলে সরি আই ফোর ফ্ল্যাঞ্জ, এটা ফ্ল্যাঞ্জ, ফ্ল্যাঞ্জ কিন্তু এখানে দুইটা, আমি একটা বের করলে হয়ে যাচ্ছে, 2 দ্বারা গুণ করে দিব তারপরে। সো আই এফ ইকুয়ালস হবে বিএইচ কিউব বাই 12। তো এখানে বি কত? এখানে বি হচ্ছে 20, যেহেতু এটা চেহারাটা এরকম দেখতে, তো বি হচ্ছে 20 আর হাইট হচ্ছে 5, তাহলে বিএইচ কিউব বাই বিএইচ কিউব বাই বি হচ্ছে 20 ইন্টু 5 কিউব বাই 12। আচ্ছা, এখানে প্লাস এড স্কোয়ার এখানে লাগবে। এ হচ্ছে এই দুটার গুণফল, কোনটার? এরিয়া, এটার এরিয়াটা 5 ইন্টু 20, এটা হচ্ছে এটা ইন্টু ডি স্কোয়ার। ডিটা কত? এখন হচ্ছে এখান থেকে আছে ডিটা কত, কি ডিটা কত এটা একটু দেখবো। ডিটা হচ্ছে এই যে ওয়েভের যে সেন্ট্রয়েড, ওয়েভের যে সেন্ট্রয়েড, অর্থাৎ নট ওয়েভের সেন্ট্রয়েড, পুরোটার যে সেন্ট্রয়েড, এটার ওয়েভ ইনফ্লুয়েন্স মিলায় আই এর সেকশন যে সেন্ট্রয়েড, ওটার থেকে যে ফ্ল্যান্সের যে সেন্ট্রয়েড, আমি এক চক্র নিচে থেকে শুরু করতেছি, ফ্ল্যান্সের সেন্ট্রয়েড ওইখানের ডিস্টেন্স, অর্থাৎ এই ডিস্টেন্সটা হবে আমার ডি, অর্থাৎ এটা হচ্ছে 10 নিচের থেকে, কারণ আমার জানা যে 10 হচ্ছে সেন্ট্রয়েড নিচের থেকে, আমি এখানে ওয়াই ভ্যালু বের করছি 10। সো 10 থেকে যদি আমি 5-এর অর্ধেক কত 2.5 যদি বিয়োগ দিই, 2.5 যদি বিয়োগ দিই, সেক্ষেত্রে কিন্তু আমার ডি এর ভ্যালু চলে আসে। এই জন্য আমি ডি এর ভ্যালুটা বের করে নিয়েছি। ডি এর ভ্যালুটা হচ্ছে 10 - 2.5 স্কোয়ার, যেটা হিসেব করলে আছে 5833.33 ইঞ্চি টু 4। এরপর আমি তাহলে আমি এটা একটু বের করে নেব। 10 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 12, তো এটা হচ্ছে 833.3। সো টোটাল এখন যে ইয়েটা আসবে, টোটাল আই ইকুয়ালস হবে আই ডাব্লিউ প্লাস আই এফ। আই ডাব্লিউ হচ্ছে 833.33 প্লাস আই এফ হচ্ছে 5833.33। তো এটা হিসাব করলে আমার আসবে 5833.33। আচ্ছা, এখানে কিন্তু আমার যে ওয়েভ ফ্ল্যান্সের যে ফ্ল্যান্স ছিল, ফ্ল্যান্সের যে আইএফ, এটা কিন্তু দুইটা, এখানে ফ্ল্যান্স দুই, এই জন্য আইএফের জন্য 2 দ্বারা গুণ করতে হবে, এটা অবশ্যই করতে হবে। সো আমি একটার জন্য বের করে রেখেছিলাম। সো এটা যদি আমি হিসেব করি, সেক্ষেত্রে আসা হচ্ছে 12500 ইঞ্চ টু দি পাওয়ার 4। তো এটা আইয়ের ভ্যালু আসছে। তো আমাদের এম আই ওয়াই তিনটার ভ্যালু কিন্তু আমার চলে আসছে। সুতরাং আমি আমার যে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস বাইকে চলছে, ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস কিন্তু আমি এখন বের করে ফেলতে পারবো। সো ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস ইকুয়ালস এম ওয়াই বাই আই। সো এম এর ভ্যালু কত ছিল? এম এর ভ্যালু ছিল 10 ইন্টু 12, 120 ছিল। আচ্ছা, অ্যান্ড ওয়াই ইজ 10 ছিল। আই এখন বাই করলাম 12500। সো এটা হিসাব করলে আমি পাবো হচ্ছে 96 পাউন্ড। 96 পাউন্ড হিসাব করলে আমি 96 পাউন্ড পাবো। সো এটাই কিন্তু আমাদের ম্যাথ। আমরা পরের ম্যাথে চলে যাব।